হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। রেসিপিস অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি। আজকে আমি তোমাদের মিষ্টি মুখ করাবো। আজকের রেসিপির নাম বাদামি জাম। তাহলে চলো দেখে নাও কেমন করে করে এই বাদামি জাম মিষ্টি। শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ছানা। এখানে আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। তোমরা চাইলে ছানার পরিমাণ বাড়াতেও পারো, কমাতেও পারো। এখানে আছে ময়দা। আমি এরকম টেবিল স্পুনের 2 টেবিল স্পুন ময়দা এখানে নিয়েছি। এখানে আছে ডাস্ট চিনি। এটাও আমি এই টেবিল স্পুনে 2 টেবিল স্পুন নিয়েছি। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার এখানে আছে, পুরোটা হচ্ছে 4 টেবিল স্পুন। এখানে আমি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম মেজারমেন্ট কাপ না থাকে তোমরা 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে নেবে। এখানে আছে 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার। এরকম চামচ যদি তোমাদের বাড়িতে না থাকে তাহলে তোমরা ছোট্ট স্পুনের 1 স্পুন বেকিং পাউডার এখানে নিয়ে নেবে। একদম ছোট এরকম সাইজের যদি স্পুন থাকে সেই স্পুনের 1 স্পুন বেকিং পাউডার নিয়ে নেবে। আমার কাছে এরকম মেজারমেন্ট স্পুন আছে বলে আমি এর মধ্যে মেপে নিয়েছি। এখানে আছে 1 টেবিল স্পুন সুজি। এটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা 1 টেবিল স্পুন সুজি এমনি নিয়ে নেবে। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এই ছানাটাকে সব কিছু দিয়ে আগে মাখবো। ময়দা, ডাস্ট চিনি, মিল্ক পাউডার, বেকিং পাউডার, সুজি, আর এর মধ্যে আমি অ্যাড করব একটু হোয়াইট অয়েল। খুব বেশি অয়েল আমি অ্যাড করব না। এবার আমি সব কিছু দিয়ে এটাকে মাখবো। দেখো বন্ধুরা, আমি সব কিছু দিয়ে ময়দাটাকে মেখে নিলাম। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল না লাগালে হবে না, তোমরা ঘিও লাগাতে পারো। এবার আমি এই ময়দার থেকে এইভাবে তুলে সাইজটা তোমরা তোমাদের আন্দাজ মতো করবে। এ দেখো আমি এরকম শেপ করছি। এগুলো এরকমই শেপ হবে, খুব বেশি বড় হবে না। এরকম করে সব কটা আমি করে নেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে করে নিয়েছি। সাইজগুলো খুব বেশি বড় আমি করিনি, এর থেকে বেশি বড় করলে এগুলো ভালো লাগবে না। এবার আমি এগুলো ভাজবো। দেখো বন্ধুরা, আমি গ্যাসের উপর একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি হোয়াইট অয়েল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি। এবার আমি এই ছানার ল্যাংচাগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে সব কটা আমি ছাড়বো না, যেটুকু আমি ছাড়তে পারি সেটুকুই ছাড়বো। আমি এখানে 3টে করে ছাড়ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি, বাড়াবো না। এবার আমি এটাকে একটু হতে দেবো। দেখো বন্ধুরা, আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইড দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব কটাকে ভেজে নিতে হবে। ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, হাই করিনি। দেখো বন্ধুরা, আমি গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি চিনি আর জল দিয়েছি। আমি এখানে একটা রস তৈরি করে নিলাম। রসটা আমার হয়ে গেছে। এবার আমি যেগুলো ভাজছি এগুলো আমি একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি এখন একদমই লোতে রেখেছি। দেখো বন্ধুরা, আমি সব কটাকে রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে রসের মধ্যে একটু ফুটতে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি। কিছুক্ষণ এগুলো রসের মধ্যে এবার ফোটাবো। পুরো রসটা টেনে নিয়েছে, আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার আমি একটা একটা করে রসের থেকে এগুলো তুলে নেব। পুরো রসটা কিন্তু মিষ্টির গায়ে একদম ঢুকে গেছে। আমি এখানে একটু ক্ষীর করে নিয়েছি। ক্ষীরটা আমি কী কী দিয়ে করেছি তোমাদের বলে দিচ্ছি। লিকুইড দুধ, মিল্ক পাউডার আর চিনি অল্প অল্প করে দিয়ে আমি একটু ক্ষীর করে নিয়েছি। ক্ষীরের পরিমাণ তোমরা চাইলে বাড়াতেও পারো, কমাতেও পারো। এবার আমি একটা করে মিষ্টি এখান থেকে তুললাম। তুলে ছুরি দিয়ে মাঝখানটা এরকমভাবে আমি কেটে দেব। দুটো সাইড হাফ হয়ে গেল। এবার আমি এখান থেকে একটু ক্ষীর নিয়ে এই মিষ্টির ওপরে লাগিয়ে দেব। এইভাবে করে নিতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বাদামি জাম মিষ্টি। এটা খুব সুন্দর একটা রেসিপি। এটা তোমরা বাড়িতে ট্রাই করো। খুব বেশি উপকরণ এটাতে লাগে না। তোমরা তো দেখলে আমি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটা করলাম, কিন্তু এটা খুব টেস্টি একটা মিষ্টি। বাড়িতে কিন্তু এটা অবশ্যই তোমরা ট্রাই করো, আর খেয়ে বলো কেমন হয়েছে এটা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি এখানেই শেষ। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট করো আর ফলো করো। তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করো, যাতে নতুন রেসিপির নোটিফিকেশান তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।